হুগলি জেলা তারকেশ্বরে কিষাণ ক্রেডিট কার্ড না থাকায় মান্ডিতে নেওয়া হচ্ছে না ধান, অথচ সেই ধানই চাষিদের থেকে কম দামে কিনে মান্ডিতে বিক্রি করছেন ফরেরা। অন্যদিকে গোঘাটে অকাল বর্ষণে মাথায় হাত আলু চাষিদের। ফরেদের দৌরাত্ম্য অব্যাহত, ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ধান চাষিরা। একে অকাল বর্ষণে ধান নষ্ট, তার উপর দোষর ফরেরাজ। মরার উপর খাড়ার ঘায়ে জেরবার কৃষকরা। কৃষকদের অভিযোগ, হুগলির তারকেশ্বরের কৃষ্ণ মান্ডিতে ধান বিক্রি করতে গেলে চাওয়া হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড, আর তা দেখাতে না পারলে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। ধানটা আমি এখন কি করব, আমি এই নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে আছি। এই ফরেদেরকে ধানটা দিলে ওরা নিয়ে গিয়ে দেবে, ওরা দুটো পয়সা রোজগার করবে। কিন্তু যেহেতু আমিও তো একটা চাষি, যেহেতু আমার বাবার নামে কার্ড, আমার কিছু এই ব্যাপারে সরকারের কোনো রূপে একটু পদক্ষেপ নিলে আমার খুব ভালো হয়। মান্ডিতেও ধানের আমদানি কম হবে, সরকারের যে চালের প্রয়োজন সেটাও সরকার মেটাতে পারবে না। ঘুরে অন্য কারাও হয়তো ঠিক ঘুরে ফিরে কিষাণ মান্ডিতে আমার ধানটাই চলে যাবে, বা আরও 5টা চাষি যারা বেচতে পারছে না তাদের চলে যাবে। জেলার কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে জানান, এরকম কোনো সরকারি নির্দেশিকা নেই। শুধুমাত্র ব্লক কৃষি আধিকারিকের কাছে আধার কার্ড নিয়ে গিয়ে নাম নথিভুক্ত করলেই কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে পারবেন কৃষকরা। তার পাল্টা দাবি, এখনো এরকম কোনো অভিযোগ আসেনি, এলে খতিয়ে দেখা হবে। শুধুমাত্র কিষাণ ক্রেডিট কার্ড করলেই তারা ধান বিক্রি করতে পারবে এমন কোনো আমাদের বিধি নেই। যেটা আছে যে তার যদি আধার কার্ড থেকে থাকে, আমাদের কৃষি দপ্তরে গিয়ে, ব্লক লেভেলে যে সমস্ত কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে নাম নথিভুক্ত করালেই তারা নির্দিষ্ট জায়গায় ধান বিক্রি করতে পারবে। অন্যদিকে গোঘাটে বিপাকে আলু চাষিরা। অকাল বর্ষণে পচে গিয়েছে আলুর বীজ। মাটি ভেজা থাকায় 8 থেকে 10 দিনের আগে চাষ করা যাবে না বলে জানান আলু চাষিরা। মাটি শুকনো হওয়ার পর নতুন করে ফের আলু চাষ করতে বাড়বে খরচ। পুনরায় নতুন করে ভাঙিয়ে বুনতে হবে। এখন কবে জমির ভাত হবে সেটা একটা ট্রাক্টর, লেবার, আবার খরচা, আবার বিচালুর এরকম অবস্থা, রাসায়নিক সার দিতে হবে। এই খরচা করে আবার এই খরচা করা সম্ভব? এখন কি করা যায় দেখা হবে, সরকারের জন্য কি ভাবে আমাদের জন্য। প্রথমে আলু, তারপর ধান, একের পর এক সমস্যার সম্মুখীন চাষিরা। সবকিছু কাটিয়ে লক্ষ্মী লাভের আশায় চাষিরা। হুগলি থেকে দীপাঞ্জন রায় এবং পলাশ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। অভিমান করে বসে থাকবেন না, প্রকাশ্য সভায় দলীয় নেতাদের বার্তা জেলা তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তীর। অন্যদিকে কাটমানি না পাওয়ায় অভিমান কটাক্ষ বিজেপির। যারা দুর্দিনে আমাদের সঙ্গে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করলেন, আজকে তাদের মনে এত অভিমান কেন? প্রকাশ্য সভায় দলের অভ্যন্তরীণ সমস্যার কথা এভাবেই সামনে এনে বার্তা দিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার কতুলপুরে তৃণমূলের সভায় এমন কথাই বলেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে সভা করা হয়। সভায় হাজির ছিলেন রাজ্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, সমীর চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব। অরূপ চক্রবর্তী আরো বলেন, দলের কিছু নেতা অভিমান করে বসে আছে, এইভাবেই পিছিয়ে যাচ্ছে দল। না, আমরা মাঝে মাঝে পরিবর্তন করছি, যারা ভালো লোক, যারা সময় দিতে পারবেন দেওয়া হচ্ছে, কিন্তু যারা পাচ্ছে না তাদের বড় অভিমান হচ্ছে। বসবে কেন? কাজ তো করতে হবে, অভিমান ভেঙে যাবে। আজকের সভা তৈরি করতে হবে। জেলা তৃণমূল সভাপতির এই বার্তার পর আসরে নেমে পড়েছে বিজেপি। আদি আর 90-এর লড়াইয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কটাক্ষ বিজেপির। পদ না থাকলে তো টাকা পাওয়া যাবে না, পদ না থাকবে না বললে তো গোটা দলটাই তো কাটমানিতে চলে, ঠিক আছে। আর গোষ্ঠীদ্বন্দ্ব যে কি প্রবল এবং প্রকট হয়েছে তা পরিষ্কার অরূপবাবুর কথাতেই বোঝা যাচ্ছে। এখন অভিমান ভুলে দলীয় কর্মীরা দলের সাংগঠনিক কাজে কতটা তৎপর হয় তা বলবে সময়। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।